শুক্রবার রাত থেকেই সাজো সাজো রব মুর্শিদাবাদের বেলডাঙায়। জাতীয় সড়কের ধারে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে ভোরের আলো ফোটার আগে থেকেই পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীতে ছয়লাপ গোটা এলাকা। আর সূর্য যতই মাথার উপরে উঠেছে ততই হুমায়ুনের হাসি চওড়া করেছে মসজিদের আবেগের টানে বেড়ে ওঠা ভিড়। শুধু নবাবের জেলাই নয়, ২৪ পরগনা থেকেও সংখ্যালঘু স্রোত বয়ে এসেছে বেলডাঙার দিকে। কারো গাড়ি বোঝাই করা ইট, কারো মাথায় ইট। বাবরি মসজিদ নির্মাণ করতে হবে তো। মানুষের মাথায় এলাকা যত ঢাকা পড়েছে, স্বাভাবিকভাবেই তত ফুলেছে হুমায়ুনের ছাতি। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরও রাজনৈতিক পরিচয় দূরে রেখেই শুধু মুসলিম হওয়ার কারণে যদি তাঁর ডাকে জনতার এহেন জমায়েত হয়, তাহলে হুঙ্কারেও জোর বাড়ে বই কি। আর তাই আস্তিন গুটিয়ে হুমায়ুনও বলতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে প্রতিযোগিতা চলছে কে কত বড় হিন্দু। তাঁর দাবি, শাসক বিরোধীর মধ্যে হিন্দুত্বের প্রতিযোগিতা চলছে, তাই তিনি চান সংখ্যালঘুদের অধিকার বুঝে নিতে। রাত পোহালেই আবার মানুষের ঢল নামবে কলকাতার ময়দানে। ধর্মের রাজনীতির সার্চলাইট বেলডাঙা থেকে সরে আসবে ব্রিগেডে। সকাল ৯টা থেকে সেখানে শুরু ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর, যেখানে আমন্ত্রিত স্বয়ং মুখ্যমন্ত্রীও। যদিও আয়োজকদের দাবি, এই গীতা পাঠের সঙ্গে ভোট রাজনীতির কোনো যোগ নেই। সমাজে যে মানসিক অস্থিরতা এবং নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে, তার উত্তরণে আধ্যাত্মিক শিক্ষাই একমাত্র পথ। সেই ভাবনা থেকেই গীতা পাঠের আয়োজন। উদ্যোক্তাদের তরফে কার্তিক মহারাজ জানিয়েছেন, বহু শতাব্দী ধরে বাংলার মাটি সাধনা, সংস্কৃতি ও মানবতার মিলন ক্ষেত্র। তাঁদের আশা, গীতার বাণী উচ্চারণের মধ্যে দিয়ে ভেদাভেদ ভুলে মানুষের মধ্যে নতুন করে সম্প্রীতি ও মূল্যবোধের বার্তা পৌঁছে যাবে। আয়োজকদের বক্তব্য, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জুড়ে একসঙ্গে লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে যখন গীতার শ্লোক ধ্বনিত হবে, তখন তা শুধু রেকর্ড নয়, নতুন এক আধ্যাত্মিক পরিবেশের জন্ম দেবে। কিন্তু সাধ্বী রীতম্বরা, যোগগুরু বাবা রামদেবের উপস্থিতিতে যে অনুষ্ঠান, সেখানে কি সত্যিই নেই হিন্দুত্বের রাজনীতিকে প্রচ্ছন্নভাবে উস্কে দেওয়ার চেষ্টা? সমাজ এবং রাজনীতি যেখানে ধর্মের সঙ্গে হাত ধরাধরি করে হাঁটে, যেখানে উন্নয়ন আর বিকাশকে পিছনে ফেলে ভোট এলেই সামনে চলে আসে হিন্দু মুসলিম আর ৮০-২০ ফর্মুলা, সেখানে এই প্রশ্নের উত্তর খোঁজাই বোধহয় বাতুলতা। আসলে কে বড় হিন্দু, কে বেশি সংখ্যালঘু দরদি, তা আলাদা করে প্রমাণের প্রতিযোগিতা নয়। শাসক বিরোধীর গদি দখলের যুদ্ধে সার্বিকভাবে ভোট এলেই এখন যা দেখা যায়, তা মোটের উপর সাম্প্রদায়িক মেরুকরণের প্রতিযোগিতা। ফায়দার সহজ অঙ্কে বাংলাই বা তার ব্যতিক্রম হবে কেন? তাই তো সনাতনী রাজনীতির মোকাবিলায় দীঘায় ওঠে মন্দির রাজনীতির ঢেউ। শৌর্য দিবস বনাম সংহতি দিবসের লড়াইয়ের আড়ালে লুকিয়ে থাকে বিভাজনের রাজনীতির বীজ।